হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ তোমাদেরকে আমি দেখাবো, দেখো আমাদের হাওড়ায় সবচেয়ে বড় উৎসব যেটা রাম বিজয় বা রাম ভাসান। তো দেখো এখানে হাঁটতে হাঁটতে আমরা অনেকটা এগিয়ে যাই। তো এখান দিয়ে সমস্ত ঠাকুরগুলো যাবে, বড় বড় যে চারটে থাকছে। তো প্রথমে দেখো সমীচণ্ডী মা এসে গেছেন, এরপরে আরও তিনটে আসবে, মানে মাঝখানে দুটো, তো লাস্টে রাম আসে সবার আগে শেষে। তো দেখো এখানে আমাদের রাম বিজয় দেখতে কে এসেছে, রুদ্রনীলদা। তো আমাদের মন্ত্রী কাম অ্যাক্ট্রেস, তো আমার ভীষণ একটা পছন্দের অ্যাক্ট্রেস রুদ্রনীলদা। তো রুদ্রনীলদার সাথে না একটা সেলফিও তুলে নিয়েছিলাম। তো দেখো মায়ের মুখটা তোমরা প্রথমে দেখো, যে কত সুন্দর, প্রচুর ঠাকুর আছে কিন্তু এই মানে মায়ের চারিদিক দিয়ে ঘিরে। তো এই ঠাকুরগুলো কিন্তু মানে ভীষণ, আমাদের এখানে কিন্তু 4 মাস ধরে প্রায় পুজো হয়, 4 মাস পরেই ভাসানটা হয়। তো আমার এত লোক মানে হয়, মানে দুধার দিয়ে মানে মানে হাওড়াতে বাইরে থেকে এত লোক আসে দেখতে এই রাম ভাসানটা। মানে ভীষণই একটা বড় উৎসব। বাট আমাদের এই উৎসবটা না কোনো টেলিকাস্ট কিছু হয় না খবর নিউজে। বাট আমার মনে হয় কি আমাদের যে এত বড় উৎসব, মানে এত লোকজন জড়ো হয়, আমার মনে হয় যে অন্তত নিউজেও দেখানো উচিত। তো তোমরা সব দেখতে থাকো। হেঁটে হেঁটে আসছে। তো তোমরা দেখো রুদ্রনীলা কিন্তু এখানে পুরোটা টাইমই ছিল দাঁড়িয়ে, মানে পুরো আমাদের রাম আসার পরে তারপরে মনে হয় গেছেন। তো এখানে পুরো ঠায় দাঁড়িয়েছিলেন, আমরা তো এদিক ওদিক হেঁটে হেঁটে একবার এখানে ওখানে দাঁড়িয়ে দেখছিলাম, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আর রুদ্রনীলা কিন্তু আমাদের হাওড়ারই ছেলে, আমাদের কাছেই ওনার নাকি ওনার বাড়ি ছিলেন। তো যখন উনি কলেজে পড়তেন, তারপরে তো উনি সমস্ত চান্স পেয়ে তো চলে গেছেন। তো দেখো কী ধরনের কীরকম টাইপ, মানে সব রকম ধরনের, মানে লাইটিং বলো এরকম ধরনের সমস্ত মানে জিনিসগুলো আসে, বেশ ভালোই লাগে দেখতে, ভীষণ আনন্দ হয়, প্রচুর লোকজন, ভীষণ ভীষণ ভালো লাগে। তো আমি দেখো ঘুরে ঘুরে ভিডিও করছিলাম, আর তো পুরো ভিজে চান, মানে মানে 2-3 ঘন্টার উপরে তো আমরা ছিলাম। মানে তার মাঝখানে যে একবার ভিজে শুকিয়ে যাচ্ছিলো, আবার ভিজে যাচ্ছিলো, মানে এতটা বৃষ্টিও হচ্ছিলো।
মানে ভীষণ ভীষণ মজা করেছি। আমাদের পাশের বাড়ি একটা মানে দিদি, আমরা সবাই একসাথে দাঁড়িয়েছিলাম, ভীষণ আনন্দ হয়েছে। আমরা উত্তর বিধানসভার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমার সিটি পুলিশকে। আমরা শোভাযাত্রা আরো মধুর হয়ে বিধানসভার পক্ষ থেকে এটাই আমাদের কাম্য।
এবার লাস্ট সমস্ত কিছু অবসানে তো হনুমানজি আসার পরে দেখো রাম এসে আছে। তো এটাই আমাদের লাস্ট, এই রাম দেখার পরে পুরো রাস্তা পুরো ফাঁকা হয়ে যাবে, যে যার মধ্যে সবাই বাড়ি ফিরে চলে আসবে। তো আমাদের রাম ঠাকুরটাকে দেখতেই মানে ভীষণ ভীষণ মানে ভীষণ ভালো লাগে, কিছু আর বলার নেই। তো তোমার দেখো